আপনাকে স্বাগতম উইথহোস্টের আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি প্যাকেজেস তৈরি করতে পারেন আপনার WHMCS-এ এবং আপনার WHM-এ দুইটাই আবার প্যাকেজ তৈরি করে এবং কনফিগার করতে পারেন। সো চলুন শুরু করা যাক। এটি করার জন্য আপনাকে প্রথমে আপনার WHMCS-এ চলে আসতে হবে। সো তারপর এখানে এই যে সিস্টেম সেটিংস, এখানে যাবেন। সিস্টেম সেটিংসে যাওয়ার পরে এরকম অপশনগুলো শো করবে। এখান থেকে আপনি প্রোডাক্টস এবং সার্ভিস এটার মধ্যে যাবেন। সো আমি এখান থেকে সার্চ করে নিব প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। ওকে, এটার মধ্যে ক্লিক করব। তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। সো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর কনফার্ম পাসওয়ার্ড। ওকে, তারপর এখানে হচ্ছে আপনাকে একটা গ্রুপ তৈরি করতে বলছে। সো হোস্টিংয়ের ক্ষেত্রে যেমন ধরুন এই যে রুট রিসেলার হোস্টিং, এটা কিন্তু একটা গ্রুপ। এখানে এই যে এই প্যাকেজগুলো রয়েছে। সো আপনিও এরকম তৈরি করতে হবে বা করতে পারেন। সো আমি এখানে ক্রিয়েট নিউ গ্রুপ এখানে ক্লিক করব। সো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে শেয়ার্ড হোস্টিং। শেয়ার্ড হোস্টিং। ওকে, সো এটা দেওয়ার পরে এখানে অর্ডার ফ্রম এটা দিবেন। আর এটা এখানে আপনাদের যদি টিক মার্ক থাকে হিডেন, সেটাকে আনটিক করে দেবেন। আমি তারপর এখান থেকে জাস্ট সেভ চেঞ্জেস এখানে ক্লিক করব। ওকে, সো আমি এখান থেকে ব্যাক টু প্রোডাক্ট লিস্ট। সো এখানে দেখুন একটা গ্রুপ অ্যাড হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে ক্রিয়েট নিউ প্রোডাক্টে ক্লিক করব। তো এখানে বাকি সেট আপ করার পূর্বে আপনাকে হচ্ছে WHM থেকে আপনাকে প্যাকেজ তৈরি করে নিতে হবে। সো প্যাকেজ তৈরি করার জন্য আপনাকে প্রথমে আপনার WHM প্যানেল লগ ইন করে নিতে হবে। গত ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনার অ্যাক্সেস পাবেন, কীভাবে লগ ইন করবেন অ্যান্ড এভরিথিং। সো এখানে সার্চ টুলসে আপনি ক্লিক করবেন এবং এখানে লিখবেন হচ্ছে প্যাকেজ। সো এই যে দেখুন প্যাকেজেসের মধ্যে অ্যাড এ প্যাকেজেস, ডিলেট এ প্যাকেজ, এডিট এ প্যাকেজ অ্যান্ড ফিচার ম্যানেজার। সো আমি অ্যাড এ প্যাকেজে ক্লিক করব। তো আমি অ্যাড এ প্যাকেজে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে আপনার প্যাকেজের নাম দিতে বলছে। যেমন ধরুন এখানে আপনি যদি আমাদের রুট রিসেলার আসেন, এখানে দেখুন ন্যানো C2, এটা হচ্ছে প্যাকেজের নাম। তো এরকম আপনি আসলে প্যাকেজের নামগুলো দিয়ে রাখতে পারেন যাতে আপনার পরবর্তীতে মনে থাকে। সো আমি এখানে দিয়ে দেব ধরুন হচ্ছে সিম্পল দিয়ে দিলাম। তারপরে এখানে আপনাকে ডিস্ক স্পেস এখানে সিলেক্ট করতে হবে। সেখানে এই যে 1000 মানে হচ্ছে কিন্তু 1 GB। সো আপনি এখানে 1000 MB মানে হচ্ছে 1 GB। সো আপনাকে এখানে MB হিসাব করে আপনাকে দিতে হবে। সো আমি 1000 দিয়ে দিলাম। এখানে ডেস্ক স্পেস MB হিসেবে দেওয়ার পরে আপনাকে হচ্ছে ব্যান্ডউইথ সিলেক্ট করতে হবে। আপনি যদি চান আপনি ব্যান্ডউইথ লিমিট করে দিতে পারেন। সো তারপর এটা যেভাবে আছে সেভাবেই থাকলো। তারপর হচ্ছে এখানে FTP অ্যাকাউন্ট। সো আপনার এই প্যাকেজ আপনি কয়টা FTP অ্যাকাউন্ট দিতে চান। তো ধরুন আমি হচ্ছে একটা FTP অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবে এই প্যাকেজটা যে কিনবে সে। সেখানে 1 দিয়ে দিলাম। তারপর ইমেল অ্যাকাউন্টস, আমি এটাকেও লিমিট করে দেব, একটা করে দিলাম। সে একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। তারপর মেলিং লিস্ট, এগুলো হচ্ছে আমি আনলিমিটেড রাখলাম। ডাটাবেস আনলিমিটেড তৈরি করতে পারবে, আনলিমিটেড সাবডোমেন তৈরি করতে পারবে। ম্যাক্স পার্ক ডোমেন, সো এইখানে আমি হচ্ছে অ্যাড অন ডোমেন এবং পার্ক ডোমেন সেম জিনিসই আমি একটা একটা করে রেখে দিলাম। সে একটা অ্যাড অন ডোমেন অ্যাড করতে পারবে এই প্যাকেজ কেনার পরে। সো তারপর হচ্ছে এখানে যেভাবে আছে সেভাবেই রাখা উচিত। এগুলা পরিবর্তন করা উচিত না। তারপর হচ্ছে এখানে সো এইগুলো হচ্ছে সার্ভার সাইড থেকে সিলেক্ট করা থাকে অটোমেটিকভাবে। আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড করে দিতে পারেন, তবে রিকমেন্ডেশন থাকবে আনলিমিটেড না করার। সো তারপর হচ্ছে এখানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ফেইল অ্যান্ড, আচ্ছা এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। ওকে, সো এখানে আপনাকে হচ্ছে ম্যাক্স কোয়েট পার ইমেল অ্যাড্রেস। তো এখানে ইউজারকে এখানে আনলিমিটেড অ্যাক্সেস দেওয়ার মানে হচ্ছে ইউজারের যত জিবি হোস্টিং থাকে, ইউজার চাইলে সেই অনুযায়ী তার ইমেইলের ডাটা বা স্টোরেজ সিলেক্ট করতে পারবে। সো এরকম থাকলো। তারপর এখানে আপনাকে শেল অ্যাক্সেস বা CGI অ্যাক্সেস এগুলো অপশন থাকবে। আপনি এখান থেকে যেটা দিতে চান সেটা টিক করে দেবেন। তারপর WP টলকিট অপশন দিতে চাইলে এখান থেকে এটাকে এনেবল করে দিতে পারেন।
সো আমি এটাকে এনেবল করব না, আমরা সফট ক্লাস দিব ইউজারদেরকে ডিরেক্ট হচ্ছে অ্যাক্সেস করার জন্য। তো আমি এখান থেকে জাস্ট অ্যাড ডে ক্লিক করব। সো দেখুন আমাদের প্যাকেজটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের হচ্ছে প্রোডাক্ট এ চলে আসবো WHMCS এর। সেখানে প্রোডাক্টের নামটা দিয়ে দিব। সো যেহেতু আমরা প্রোডাক্টের নাম দিয়েছিলাম সিম্পল, আমরা এখানেও সিম্পল দিলাম যাতে আসলে পরবর্তীতে এটা মনে থাকে। সো এখানে আপনাকে তারপর হচ্ছে মডিউল সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের সি প্যানেল, আমরা সি প্যানেল সিলেক্ট করব। তারপর ক্রিয়েট অ্যাজ হিডেন, এটাকে এনেবল থাকবে, এটাকে আমরা ডিসেবল করে দেব। তারপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। দেখুন এখানে আমাদের প্রোডাক্টটা তৈরি হয়ে গিয়েছে। সো আমি যদি আমাদের হচ্ছে এই ইউআরএল ভিজিট করি, এখানে দেখুন আমাদের প্রোডাক্টটা শো করছে। তো এখন আমরা একটা একটা করে অ্যাড করব। সো এখন আমি আপনাকে একটা একটা করে দেখাবো কীভাবে আপনি অ্যাড করতে পারেন। সো আমরা এখান থেকে জাস্ট প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যাড করতে পারি, এবং এখানে কিছু HTML কোড দেওয়া আছে যেগুলো ব্যবহার করে আপনি আসলে লাইনগুলো নিউ লাইনে করতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন। সো এগুলো এখান থেকে এইগুলো কপি পেস্ট করে আপনি করতে পারবেন। সো আমি জাস্ট দেখিয়ে দিই হাই সার্ভার্স, এটা লিখে জাস্ট এখানে দিয়ে দিলাম। তারপর সেভ চেঞ্জেসে করব। তারপর এটাকে যদি আমি রিফ্রেশ করি, এখানে দেখুন প্রোডাক্টের ডিসক্রিপশনটা চলে আসছে। ওকে, তারপর আমরা চলে যাব হচ্ছে প্রাইসিংয়ে। এখানে যেহেতু হোস্টিং একটা সাবস্ক্রিপশন টাইপ, সো আপনাকে এখানে রিকোয়ারিং এটা সিলেক্ট করতে হবে। যদি আপনি ওয়ান টাইম কোনো প্রোডাক্ট সেল করেন সেটাও এখান থেকে করতে পারবেন। সো আমি রিকোয়ারিং দেব, আমি হচ্ছে মান্থলি দিয়ে দিলাম হচ্ছে 10 টাকা। এখানে এখন প্রাইসিংগুলো হচ্ছে ডলারে। আমার আসলে কারেন্সি সুইচ করার ভিডিও এখনও তৈরি করা হয়নি বিদায় আমি এখনও USDতে রাখছি। তারপর হচ্ছে এখানে মান্থলিটা সিলেক্ট করা আছে, আমি হচ্ছে সেমি অ্যানুয়ালি মানে 6 মাসের জন্য দিতে যাচ্ছি। 6 মাসের জন্য হচ্ছে $60 এবং অ্যানুয়ালি হচ্ছে $120, এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। সো তারপর এখান থেকে জাস্ট আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব। তারপর এখানে মডিউল সেটিংসে চলে যাব, যেটা হচ্ছে আমাদের মেইন বিষয়। এখান থেকে আপনাকে সার্ভার গ্রুপ সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা আপনার অপশন পাবেন না, যেহেতু সার্ভার আপনার একটাই আছে, এটা ডিফল্টভাবে সিলেক্ট হয়ে থাকবে। তারপর এখানে WHM প্যাকেজ নেম, যখন আপনার একাধিক প্যাকেজ থাকবে সবগুলো এখানে শো করবে। সো যেহেতু আমাদের প্যাকেজটা হচ্ছে সিম্পল, একটাই প্যাকেজ আছে, সো ওইটাই এখানে অটো ডিটেক্ট করে নিয়েছে। সো আমি এটা দিয়ে দিলাম। তারপর এখানে আরও 4টা অপশন আছে। সো প্রথম অপশনটা হচ্ছে অর্ডার প্লেস হওয়ার সাথে সাথেই এটা হচ্ছে অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে, যেটা অ্যানেবল করা কোনোভাবেই সাজেস্টেড না। দ্বিতীয়টা হচ্ছে পেমেন্ট রিসিভ করার পর এটা কনফিগারেশন হয়ে যাবে অটোমেটিক। সো আমি এটা সিলেক্ট করে রাখবো। তৃতীয়টা হচ্ছে আপনি ম্যানুয়ালি ওইটা অর্ডারটা অ্যাকসেপ্ট করবেন। সো ম্যানুয়ালি তো সম্ভব না, এই কারণে সেকেন্ড অপশনটা সিলেক্ট করে তারপর সেভ চেঞ্জেস করবেন। তারপর কাস্টম ফিল্ড, আপনি চাইলে কোনো কাস্টম ফিল্ড অ্যাড করতে পারেন অর্ডারের সময়, এগুলো শো করবে। আমি দেখিয়ে দিই। সো আমি একটা ফিল্ড অ্যাড করে হাই কি অর্ডার জাস্ট লিখে দিলাম আর কি, রিকোয়ার্ড শোন অর্ডার ফ্রম শোন ইনভয়েস, এটা সিলেক্ট করে সেভ চেঞ্জেস করে দিলাম। ওকে, তাই এটাকে আমরা রিফ্রেশ করেই এতক্ষণ যা যা অ্যাড করলাম আমরা সেগুলো দেখব। সেখানে দেখুন শেয়ার হোস্টিং হাই সার্ভার্স, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। তারপর আমরা এখান থেকে অর্ডার নাওতে ক্লিক করব। তারপর এখানে আপনার ডোমেইন নেম সিলেক্ট করতে হচ্ছে, যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো ডোমেইন রেজিস্ট্রি অ্যাড করিনি, এখানে আসলে ওই অপশনগুলো শো করবে না। সো আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন, আমি এটা দিয়ে দিলাম। আমি জাস্ট WithHost.co ইউজে ক্লিক করলাম। তো এখানে এখন আমার এই যে চুজ বিলিং সাইকেলে আমার বিলিং সাইকেলগুলো শো করছে। এই যে তারপর হচ্ছে এডিশনাল ফিল্ডে আমরা যে ফিল্ডটা অ্যাড করেছি সেটা এখানে শো করছে। আপনি এখানে চাইলে আপনার অর্ডারে অ্যাড করে দিতে পারেন, তারপর কন্টিনিউতে ক্লিক করতে পারেন। সো দেখুন এখানে সব কিছু অ্যাড হয়ে গিয়েছে। তারপর প্রোমো কোডের অপশন রয়েছে, চেক আউট করবো। চেক আউটে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস সবগুলো দিয়ে আপনি এখানে হচ্ছে অর্ডারটা প্লেস করতে পারেন। সো যেহেতু আমাদের এখনও কোনো পেমেন্ট মেথড অ্যাড করা হয়নি, এখানে আসলে কোনো কিছুই শো করছে না পেমেন্ট মেথড হিসেবে। যে প্লিজ চুজ ইউর প্রিফার্ড পেমেন্ট মেথড, এখানে কোনো পেমেন্ট মেথড দেখাচ্ছে না, কারণ আমরা এখন পর্যন্ত কোনো পেমেন্ট মেথড এনেবলই করিনি। ওকে,
সো তারপর এখানে আরও কিছু অপশন আছে, কনফিগার অপশন, আপগ্রেড অপশন। সো এখানে যখন আপনার একাধিক প্রোডাক্ট থাকবে, দেখুন এখন যখন আমাদের প্যাকেজ হচ্ছে সিম্পল প্যাকেজ, এরপরে আমরা প্যাকেজ করলাম হচ্ছে ডাবল প্যাকেজ, সে চাইলে সিম্পল প্যাকেজ থেকে ডাবল প্যাকেজে আপগ্রেড করতে পারবে। এই অপশনটা এনেবল করে দিতে হবে এবং এখানে প্যাকেজগুলো আপনি সিলেক্ট করার অপশন পাবেন যখন আপনার একাধিক প্যাকেজেস থাকবে। তারপর এখানে সেভ চেঞ্জেস করবেন। তারপর ফ্রি ডোমেন। আচ্ছা, এখন আপনি চাইলে ফ্রি ডোমেন অফার করতে পারেন। সো আমি ধরুন অ্যানুয়ালি নিলে একটা ফ্রি ডোমেন দেব এখানে। আচ্ছা, এখানে ডোমেন টিএলডিগুলো বা ডোমেন এক্সটেনশনগুলো শো করছে না বিদায় আমি এখানে হচ্ছে এটা এখন দেখাতে পারছি না। সো আমি এখানে সেভ চেঞ্জেস করে দিলাম। তারপর ক্রস সেল, এটার প্রয়োজন নাই। তারপর আদার্স। এখন আপনি হচ্ছে এফিলিয়েট যদি আপনি অ্যানাবল করে থাকেন, সেক্ষেত্রে আপনি এফিলিয়েট কমিশন এখান থেকে চুজ করে নিতে পারবেন যে আপনার এই প্যাকেজটা যদি কেউ এফিলিয়েটের মাধ্যমে সেল দেয় সেক্ষেত্রে সে কত টাকা পাবে। সো আমি তাকে দিলাম ধরুন $2 পাবে সে। $2 দেওয়ার পরে আমি এখান থেকে সেভ চেঞ্জেস করে দেব। তারপর এখানে রয়েছে লিঙ্ক অপশন। এখান থেকে আপনি চাইলে লিঙ্কগুলো পরিবর্তন করতে পারেন বা একাধিক লিঙ্ক ব্যবহার করে আপনার প্রোডাক্টটা শো করাতে পারেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।